সূরা বাকারার 132 নং আয়াত এটি। এই আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াসাা বিহা ইব্রাহিমু বানিহি ওয়া ইয়াকুব ইয়া বানিয়া ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ-দীন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। দুজন নবী হযরত ইব্রাহিম এবং ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের সন্তানদেরকে শরীয়তের বিষয়ে ওসিয়ত করলেন, উপদেশ দিলেন এবং বললেন, হে আমার সন্তানেরা, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের জন্য দ্বীন এবং শরীয়তকে মনোনীত করেছেন, সুতরাং কোন অবস্থাতেই তোমরা এই দ্বীন গ্রহণ করা ব্যতীত মৃত্যুবরণ করো না। এর পরবর্তী আয়াতে আল্লাহ পাক 133 নং আয়াত সূরা বাকারার, যেখানে হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মৃত্যুশয্যায় ছিলেন, ওই মুহূর্তে তাদের সন্তানদেরকে তিনি কি নসিহত করলেন, এই বিষয়টি এখানে আল্লাহ তাআলা আলোচনা করেন। ইয ক্বালা লিবানিহি মা তা'বুদুনা মিন বাদি। হযরত ইয়াকুব তার মৃত্যুর সময় সন্তানদেরকে ডেকে বললেন যে আমার মৃত্যুর পর তোমরা কার ইবাদত করবে? ক্বালু না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ইলাহান ওয়াহিদা। সন্তানেরা উত্তর দিল যে আমরা আপনার মৃত্যুর পর অবশ্যই আপনার ইলাহ এবং আপনার পূর্বপুরুষ ইব্রাহিম, ইসমাইল এবং ইসহাক আলাইহিমুস সালাতু ওয়াস সালামের একমাত্র ইলাহ আল্লাহর ইবাদত করব। ওয়া নাহনু লাহু মুসলিমুন, আর আমরা তারই আত্মসমর্পণকারী হব। এই আয়াত থেকে বুঝে আসে যে একজন পিতা সদা সর্বদা তার সন্তান দিগকে কল্যাণের উপদেশ দিবে, কল্যাণের আদেশ দিবে। পবিত্র কোরআনে আরেকটি সূরা, সূরা লুকমান 21 নং পারায় এই সূরাটি রয়েছে। আল্লাহ তাআলা এই সূরাতেও একজন পিতা তার সন্তান দিগকে কি নসিহত করবে এই বিষয়ে একটি সুস্পষ্ট ধারণা আমরা পেতে পারি। সূরা লুকমানের 13 নং আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। হে নবী, আপনি স্মরণ করুন যখন লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, হয়তো তিনি বড় আল্লাহর ওলি ছিলেন, কেউ কেউ তাকে নবীও বলে থাকেন, এই হযরত লুকমান যখন তার সন্তানকে উপদেশ দিতে দিতে বললেন, হে আমার পুত্র, তুমি আল্লাহর সাথে শিরক করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম, গুরুতর অপরাধ। সন্তানকে প্রথম উপদেশ দিলেন শিরক পরিহার করা। এই সূরায় হযরত লুকমান তার সন্তানকে আরো 9টি উপদেশ দিয়েছেন। যথাক্রমে তিনি তার সন্তানকে বললেন, এই সূরা লুকমানের 16 নং আয়াতে, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। হে আমার ছেলে, যদি কোনো আমল সরিষার দানা পরিমাণও ছোট হয় এবং তা যদি পাথরের ভেতর লুকানো থাকে অথবা আসমানে কিংবা জমিনে থাকে, তাও আল্লাহ তাআলা কিয়ামতের দিন এটাকে হাজির করবেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা সকল বিষয়ে সম্যক অবগত, সবকিছু জানেন। অর্থাৎ দ্বিতীয় উপদেশ দিলেন যে সকল কাজের বিষয়ে তাকে জিজ্ঞাসিত হতে হবে। এই একটি বার্তা এই আয়াত থেকে লুকমান তার সন্তানকে দিলেন। এরপরে ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকারি ওয়াসবির আলা মা আসাবাক। হে প্রিয় বৎস, তুমি নামাজ প্রতিষ্ঠা করো,
নামাজ কায়েম করো, আর মানুষদেরকে সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে নিষেধ করো। আরো দুইটি উপদেশ দিলেন। এরপর বললেন ওয়াসবির আলা মা আসাবাক, তোমার উপর যে বিপদ আসে এই বিপদে তুমি ধৈর্য ধারণ করো। ইন্না যালিকা মিন আজমিল উমুর, নিঃসন্দেহে বিপদে ধৈর্য ধারণ করা অনেক বড় সাহসিকতাপূর্ণ কাজ। এরপরের আয়াত 18 নং আয়াতে হযরত লুকমানের পরবর্তী নসিহত তার সন্তানকে, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা, হে আমার ছেলে, কখনো অহংকারের বশবর্তী হয়ে নিজের গালকে গণ্ডকে ফুলিয়ে রেখো না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, আর জমিনে পৃথিবীতে দম্ভ ভরে হেঁটো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, নিশ্চয়ই আল্লাহ তাআলা প্রত্যেক অহংকারী উদ্ধতকে অপছন্দ করেন। এরপর উপদেশ, ওয়াকসিদ ফি মাশইকা ওয়াগদুদ মিন সাওতিক, হে আমার ছেলে, তুমি মধ্যম পন্থা অবলম্বন করো। জীবনে চলার পথে, রাস্তায় হাঁটায়, সকল কিছুতে মধ্যম পন্থা অবলম্বন করো। ওয়াগদুদ মিন সাওতিক, তুমি তোমার কণ্ঠস্বরকে, আওয়াজকে নিচু রাখো। ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির, কেননা সবচেয়ে নিকৃষ্ট আওয়াজ হচ্ছে, অপ্রীতিকর আওয়াজ হচ্ছে গাধার আওয়াজ, যা জোরে করে থাকে। এজন্য এই আওয়াজের ক্ষেত্রেও তুমি সতর্কতা অবলম্বন করো। হযরত লুকমান এই আয়াতে 10টি উপদেশ দিলেন তার সন্তান।